কাকে খুশি করার জন্য? মানুষকে। এরকম যদি কোনো নিয়ত থাকে কারো মানুষকে খুশি করার জন্য, নাউজুবিল্লাহ, এটা এবাদত নয়, এটা হবে যে তেবাদত। মানে এবাদত এবাদত এনে লজ্ঞ শব্দ নেই নি, এবার তেবাদতই দিব, এবাদত নয়। আর হইলাম যে আব্দ। আমরা কি আব্দ? আব্দ মানে বন্দা। আর আল্লাহ হলেন মাবুদ, যার ইবাদত করা হয় তাকে হয় মাবুদ। আর যে জিনিসটি করা হয় সেটার নাম হলো ইবাদত। আব্দ, ইবাদত, মাবুদ, মাঝখানে ইবাদত। মাঝখানে কি? ইবাদত। আমরা আব্দ, আমরা করি ইবাদত কার জন্য করি? মাবুদের জন্য। তো কিভাবে করতে হবে? আমার ইচ্ছে যেমন তেমন, আমি যেমন ইচ্ছে তেমন করব, এভাবে করলে চলবে? চলবে? চলবে না। ইসলামী শরীয়তের মূল নীতি হলো, আসল নীতি হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেভাবে করার জন্য বলেছেন, সেইভাবে যদি আমরা করি হবে ইবাদত। তার বিপরীত হলে সেটা ইবাদত হবে না। সহজ কথা, সবাই বুঝেছেন? যেমন আল্লাহ রসুল বলেছেন, সাল্লু, তোমরা নামাজ পড়ো, কমা রাই তুমুনি, যেভাবে তোমরা আমাকে দেখেছ, উসল্লি, আমাকে নামাজ পড়তে। কি বললাম বুঝেছেন? বাংলাটা আবার বলি, তোমরা নামাজ পড়ো এইভাবে, যেভাবে আমাকে নামাজ পড়তে তোমরা দেখো। তাহলে নামাজ শুরু হলো কোত্থেকে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ঠিক না? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নামাজ আদায় করার জন্য বলেছেন, নামাজ পড়ার জন্য বলেনি। কোরআন হাদিসে কোনো জায়গায় নামাজ পড়ার জন্য বলেনি। আমরা বলি যে নামাজ পড়েছি। আমরা কেন বলি? ওই নামাজের মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করি, পড়ি, রুকুতে আমরা তসবিহ পড়ি, সিজদাতে তসবিহ পড়ি, তাশাহুদের মধ্যে দরুদ শরীফ পড়ি, ঠিক না? পড়ি তো। এই জন্যই আমরা বলি যে নামাজ পড়েছি। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। যতবার নামাজের কথা বলেছেন ততবার যাকাত আদায় করার জন্য বলেছেন। 82 বার। কতবার? 82 বার। তাহলে 5 ওয়াক্ত নামাজ, এটা তো কাহিনী লম্বা, মেরাজের ঘটনা, সর্বশেষ 5 ওয়াক্ত। ওই লম্বা কাহিনী যেতে পারবো না। 5 ওয়াক্ত প্রত্যেক ইমানদার নারী পুরুষ বালেগ মুসলমানের উপর নামাজ ফরজ। কখন? যখন ঈমান আনবে। যখন ঈমান আনবে। বেঈমান যদি 6 ওয়াক্ত পড়ে, 10 ওয়াক্ত পড়ে, নামাজ হবে? শর্ত ঈমান। শর্ত কি? ঈমান। হ্যাঁ, এখানে একটা কথা আছে। বেঈমান যারা, বেঈমান বলতে যারা আল্লাহকে মানে না, যারা রসুলকে মানে না, যারা কোরআন মানে না, তাদেরকে বলা হয় বেঈমান। অনেক অনেক ভাষা আছে, আমি এখানে বেঈমানটা বললাম। অর্থাৎ ঈমান ছাড়া, ঈমান বেঈমান।
একটা হলো নেককার, আর একটা হলো বদকার। এরকম বেঈমান। আমার দেশেও বেঈমান করে গালি দেয় না, মুনাফেক বেঈমান এরকম করে গালি দেয় না? কোনো প্রয়োজনে এরকম গালি হয়তো। সবাইকে বেঈমান বলা যাবে না, সে বেঈমান কিনা সেটা আগে জানতে হবে। যাকে বেঈমান বলতেছি সে বেঈমান কিনা আগে জানতে হবে। যদি সে বেঈমান না হয়, আমি যদি বেঈমান বলি, তাহলে আমার ঈমান থাকবে না। অতএব কথা বলতে সাবধানে বলতে হবে। কাউকে, কোনো মানুষকে কাফের বলা যাবে না, সাধারণ মানুষকে, না জেনে না বুঝে। যদি সে আপনি যদি জানেন সে বেঈমান, সে ঈমান রাখেন আল্লাহর উপর, রসুলের উপর, সেটা ভিন্ন কথা। এমনি সাধারণভাবে কোনো মানুষকে কাফের বেঈমান বলা যাবে না। তা আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি ওয়াল ইনসা মানুষ জাতি কি জন্য পাঠিয়েছি? আল্লাহর ইবাদত করার জন্য। এখানে তাফসীর কারক যারা মুফাসসির, লিয়াবুদুনের তাফসীর করেছেন আই লিয়ারিফুন, লিয়ারিফুন। শুধু আল্লাহর ইবাদত করলে হবে না, আল্লাহকে জানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে, মানতে হবে। শুধু ইবাদত করে আল্লাহ বিল্লাহ করলে চলবে না। আমি কি বললাম? আমি কি শব্দ বলেছি? আল্লাহকে জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে, মানতে হবে। এই জানা, চিনা, বুঝা, মানা ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। অন্য পৃথিবীর কোনো ধর্ম পরিপূর্ণ জীবন ব্যবস্থা নয়। ইসলামের মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পর কবর থেকে আবার উত্তোলন, আবার এরপরে হাসর নাসর, বিচার দিবস, তারপর ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নিশ্চয় যারা নেককার তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন জান্নাতুন নাঈম। সবাই বলেন সুবহানাল্লাহ। নেককার শব্দ বলেছি না? তো নেককারের বিপরীত কি? বদকার। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা বদকার, যারা অসৎ, যারা শয়তান, যারা দুঃখবাজ, যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষকে নির্যাতন করে, যারা মানুষকে অত্যাচার করে, যারা মানুষের উপর জুলুম করে, যারা ব্যভিচার করে, যারা অন্যায় করে, যারা আত্মসাৎ করে, যারা ব্যাংক ডাকাতি করে, আপনি তাদেরকে নেককার বলবেন? আওয়াজ ছুটে কেন? এখনো একজন হতে আর হতো না, বুঝুর মারলাই তো নাকা মাথা ভরিব তো একটা ছোট করি হন, বুঝছেন না? হ্যাঁ, দেখছেন না? বড় করি হইতে করলে ছোট করি হয়, ছোট করি হইতে করলে বড় করি হয়। তাহলে আর তো এখন ছোট করি হয়তো কওয়া করি।
একটু ছোট করি বলেন, এখন হলে হয়তো জি এখন কেউ কি মানুষ, কারণ কি বুক অনাথ বুকলে কেনে, বুকলে কেনে রাত তো বেশি নয় তো কথা কেন হইতে লাগিও গুছা আর লইন দে এখন ন হইন দে আর মহব্বত করুন বলি। আমাকে মহব্বত করলে আমার কথা মানতে হবে, আমার কথা শুনতে হবে, আর কোনো কথা নেই। আমি বুঝাইতে পেরেছি? আর আমি যদি শরীয়ত বিরোধী কথা বলি, আল্লাহর আদেশ বিরোধী কথা বলি, রসুলের বিরুদ্ধে কথা বলি, কোরআনের বিরুদ্ধে কথা বলি, হাদিসের বিরুদ্ধে কথা বলি, এটা মানতে হবে না। যদি কোরআন হাদিস মোতাবেক আমি কথা বলি তাহলে অবশ্যই 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 আপনাকে মানতে হবে। কথাটা বুঝাইতে পারছি? তা আমি যে কথা বলতেছি এগুলো কি আমার দাদার নাকি আমার নানার? এখনো বলছি দাদা নানার কথা, কিসের কথা বলতেছি? কোরআন হাদিস যেই কথাটা বলতেছি সেই কথার পিছনে তো কোরআনের দলিল আনতেছে, যেই কোরআনের উপর আমাদের ঈমান। कुरआन है ईमान हम सब कुरआन तिलावत करते हैं, कुरआन के हर के पारे से, कुरआन के हर के पारे से ईमान की खुशबू